কথা ধারাবাহিকে এবার তোমরা দেখতে পাবে যে পুরো গুহ পরিবার মিলে কল্পতরু উৎসবের জন্য এখানে কীর্তনের আয়োজন করে। আর সেই কীর্তনে সকলে অংশ নিতে চাইলেও অগ্নি কিন্তু কোনোভাবেই সেই কীর্তনে অংশ নিতে চায় না। আর তাই কথা কিন্তু এখানে একটা সুন্দর ফোন দিয়ে আসবে। কথা অগ্নিকে ভুলিয়ে ভালিয়ে কিন্তু কার্পেটের ভেতর তুলে সেই কল্পতরু উৎসবে মন্দিরে নিয়ে আসবে। আর সেখানে কথা বলবে, কি পাচক মশাই দেখলেন তো, আপনাকে কিন্তু ঠিক নিয়ে এলাম কল্পতরু এখানে। আর তখন কিন্তু অগ্নি ভীষণ রাগ করবে। অগ্নি তখন বলবে যে যত কিছুই বলিস আমি এসব কীর্তন টীর্তন কোনোভাবেই শুনতে পাবো না। আর তখন প্রত্যয় তাকে বলবে যে তোর জন্য না হলেও আমাদের ছোট অগ্নির জন্য তো তুই এতটুকু করতেই পারিস। তখন কিন্তু কথার অগ্নি দুজনই লজ্জা পেয়ে যায়। আর তারপর কথা তাকে বলে যে ঠিক আছে, আপনি যদি এখানে না থাকতে চান তাহলে আপনার আর আমার হয়ে আমি এখানে কিছু একটা চেয়ে নেব। আর তারপর অগ্নি এখানে তাকিয়ে থাকে যে কথা তাদের দুজনের হয়েই কিছু একটা চাইছে।